গুড ইভিনিং। কর্মবার্তার আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত। কর্মবার্তা ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন জব এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশন পেয়ে থাকো। আর এই এক্সামগুলিতে বিভিন্ন যে অঙ্কের টপিকগুলো আছে টপিকগুলোর ক্লাসও এই চ্যানেলে তোমরা প্রত্যেক সপ্তাহে 2টা করে পেয়ে থাকো। আশা করি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে সিরিজটা ওইটা দেখেছো এবং এখন যে সিম্পলিফিকেশনের যে আমি ক্লাসগুলি করাচ্ছি এগুলি তোমরা অলরেডি দেখে ফেলেছো। আমি গতদিন একটা ক্লাস করেছিলাম সিম্পলিফিকেশনে, যেখানে কি রিপিটিং ডেসিমেল নিয়ে এসে আমি রিপিটিং ডেসিমেলকে কীভাবে আমি ফ্র্যাকশনে কনভার্ট করব বা রিপিটিং ডেসিমেল দিয়ে যে সিম্পলিফিকেশনগুলি থাকে এগুলি কীভাবে করব ওইটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু আমি কমেন্টে দেখলাম তোমাদের সবারই একটা প্রবলেম যে আমি তো শর্টকাটে করিয়েছি, যে শর্টকাটে করানোতে আমার ডিনোমিনেটর হরের মধ্যে 99, 9, 90 এরকম কিছু নাম্বার আসে। তোমাদের এই 9 নিয়ে অনেক প্রবলেম ছিল, ঠিক আছে? তোমরা গ্রুপেও ডিসকাস করেছো, প্লাস কমেন্টে অনেকেই কমেন্টের মধ্যে বলেছো। তো আজকে আমি ওই তোমাদের যে ডাউটগুলো আছে ওই ডাউটগুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটা করলে তোমাদের এই ডাউটগুলো আর থাকবে না, আর তোমাদের এক্সামে যদি এরকম অঙ্ক আসে তোমরা অবশ্যই নাম্বার স্কোর করতে পারবে। চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। আর তোমাদের যেই ডাউটগুলো থাকে বা তোমাদের কোনো অঙ্কের মধ্যে যদি প্রবলেম থাকে তোমরা অবশ্যই গ্রুপের মধ্যে শেয়ার করো। আমি দেখেছি গ্রুপের মধ্যে অনেকেই অ্যাক্টিভ আছো, এবং আমি যদি সলিউশন নাও দেই দেখলাম যে তোমাদের মধ্যে থেকে অনেকে সলিউশন দিচ্ছ, তাতে করে কিন্তু তোমাদের প্রিপারেশনটাও ভালো হচ্ছে, আর যাদের তুমি হেল্প করছো পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই তোমরা পার্টিসিপেট করবে গ্রুপের মধ্যে। তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই গ্রুপে শেয়ার করবে, ঠিক আছে? চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। আমি আজকে একবারে বেসিক কীভাবে আসলে অঙ্কটা হয় এভাবে আমি করাচ্ছি, যেটা তোমরা পরীক্ষার মধ্যে অবশ্যই করবেন না। বুঝতে পেরেছ? আমি আজকে যেভাবে করাবো বেসিকটা এইভাবে করবেন না, তোমরা অবশ্যই শর্টকাটেই করবে। কারণ এই এত ছোট একটা অঙ্কের জন্য তুমি যদি এতগুলো স্টেপ করো তাহলে তোমার অনেক সময় নষ্ট হবে, ঠিক আছে? তাই তোমাদের যেহেতু 9-এর মধ্যে প্রবলেম আছে যে 9 কোথা থেকে আসলো, তার জন্য আমি বেসিকটা করাচ্ছি, ঠিক আছে? একবার বেসিকটা বুঝো, তারপরে আশা করি তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে এটার সলিউশন তোমরা করতে পারবে। চলো এখন আমাকে কি বলেছে, আমাকে বলেছে নর্মালি কি যদি আমি ডেসিমেল লিখি, অনেকের একটাও সমস্যা ছিল যে 0.75 যদি থাকে তাহলে এটাকে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে কি লিখি যে 75 ডিভাইডেড বাই পয়েন্টের পরে 2টা ডিজিট, তার জন্য কি 100 হবে, ঠিক আছে? এরকমভাবে আমি ফ্র্যাকশনে লিখি। কিন্তু তোমরা লক্ষ্য করো আমি কিন্তু 0.75 দিইনি, আমি অঙ্কটাতে কি দিয়েছি যে 0.75 বার। এই দুইটার মধ্যে অনেক তফাৎ আছে, বুঝতে পেরেছ? এটা হলো টার্মিনেটিং ডেসিমেল আর এটা হলো নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল। রিপিট হয়, এটার মানে কি? এটার মানে হলো যে 0.75 এরকম করে ভ্যালুটা চলতেই থাকে, শেষ আর হয় না। বুঝতে পেরেছো? দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যদি এরকম থাকে ডেসিমেল, তারপর তখন আমরা কি করি যে ডেসিমেল থেকে ফ্র্যাকশনে যখন লিখি তখন কি করি, নাম্বারটা লিখি আর পয়েন্টের পরে যতগুলো ডিজিট থাকে ততটা জিরো দিয়ে আমি নাম্বারটা লিখি, ওইটাই করি। বুঝতে পেরেছো? কিন্তু এখানে কিন্তু আমাকে রিপিটিং বার দেওয়া আছে 0.75 হোল বার, উপরে একটা বার দেওয়া আছে, মানে কি 0.75 করে এটা চলতে থাকবে, এটা কখনো শেষ হবে না। যদি এরকম ডেসিমেল থাকে তাহলে এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করব কিভাবে? অবশ্যই ফ্র্যাকশন থেকে ডিভাইড করেই তো এই নাম্বারটা এসেছে, তাহলে অবশ্যই এটার একটা ফ্র্যাকশনের ফর্ম থাকবে, পি বাই কিউ আকারে এটাকে লেখা যাবে। কিন্তু এখন পি বাই কিউ আকারে যদি লিখি তাহলে এটা কিভাবে লিখবো? তাহলে বেসিকটা দেখো। এরকম অঙ্কের মধ্যে আমরা ফার্স্ট কি করি, আমরা এটাকে ধরে নিই যে এক্স ইকুয়ালস টু 0.75 হোল বার। ক্লিয়ার? এখন এক্স ইকুয়ালস টু আমি লিখতে পারি যে 0.75 এরকম ভাবে চলতেই থাকবে, এটা শেষ হবে না। ক্লিয়ার? এখন দেখো রুলস কি বলে, যতটা ডিজিটের উপর বার, যতটা ডিজিটের উপর বার, ঠিক আছে? এখানে কয়টা ডিজিটের উপর বার? 2টা। যেহেতু 2টা তার জন্য আমি এটাকে 100 দিয়ে ইন্টু করবো বোথ সাইডে, ঠিক আছে? 2টা ডিজিট 2টা জিরো, এভাবে মনে রাখবে। কয়টা ডিজিটের উপর বার আছে? 2টা ডিজিটের উপর, তাহলে আমি কত দিয়ে গুণ করবো? 100। যদি 3টা থাকতো তাহলে 1000, যদি 4টা থাকতো আমি 10,000 দিয়ে গুণ করতাম, যদি একটা ডিজিটের উপর বার থাকতো তাহলে আমি শুধু 10 দিয়ে গুণ করতাম, ঠিক আছে? তাহলে বোথ সাইডে আমি 100 দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে 100x ইন্টু, তাহলে কি হবে পয়েন্ট 2 ঘর ডান দিকে যাবে, তাহলে 75.75 কন্টিনিউ চলতে থাকবে। এখন এটাকে দেখো আমি যদি এরকম ভাবে লিখতে চাই যে 10x ইকুয়ালস টু 75
প্লাস 0.757575 লেখা যায়। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো এখানে কি আছে, 10 আর 100x ইকুয়ালস টু 75 প্লাস এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমি কত লিখেছি, এক্স লিখলাম না? এটার জায়গায় আমি এক্স বসাতে পারি, তাহলে এখানে এক্স। এখন এটাকে যদি আমি সলভ করি, 100x থেকে যদি এক্স চলে যায়, 100x মাইনাস এক্স ইকুয়ালস টু কত, 75। এর মানে কি 99x ইকুয়ালস টু কত, 75। আর এক্স সমান সমান কত হবে, 75/99। তাহলে আমি লিখতে পারি কি 0.75 হোল বারের ভ্যালু কত, 75/99। বুঝতে পেরেছ? এখন এই যে পুরোটা প্রসেস, এই প্রসেসটাকে আমি একটা স্টেপে করানোর চেষ্টা করেছিলাম গত ক্লাসে। এখন কি করি আমি, এখন যদি আমার থাকে 0.75 হোল বার, তাহলে আমি কি বলেছি যে যতটা ডিজিটের উপর বার থাকবে ততটা 9 নিচে পড়বে। এখানে কয়টা ডিজিট, দুইটা ডিজিট, কয়টা 9 নিচে হবে, হরের মধ্যে কয়টা 9 হবে, ডিনোমিনেটর হবে দুইটা 9। ক্লিয়ার? কয়টা 9-এর উপর বার, দুইটা, কয়টা ডিজিটের উপর বার, দুইটা ডিজিট, তাহলে কত হবে, 99। আর উপরে কত আছে, উপরে আছে টোটাল 75। আর কিছু আছে, নেই। তাহলে আমার এটাই এবার আনসার। দেখো এখানে আমি কতগুলো স্টেপ করেছিলাম, আর আমি এখানে এক স্টেপে আমার সলিউশন চলে এসেছে। এখানে আমি এতগুলো স্টেপ করে আমি বের করেছি 75/99, এখানে এক স্টেপে 75/99। আশা করি তোমাদের এখন যে 99 কিভাবে এসেছে ওই কনসেপ্টটা আস্তে 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 ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে? তাহলে কোন অপশনটা আমার রাইট অ্যান্সার হবে, অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। অপশন বি হবে কি আমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো আরেকটা অঙ্ক দেখি। আরেকটা অঙ্ক দেখলে হয়তো তোমাদের আরো ক্লিয়ার হবে কনসেপ্টটা। এখন দেখো সেম ভাবে আমি এক্স ইকুয়ালস টু কত লিখতে পারি, 2.8 বার। ঠিক আছে? এর মানে এক্স ইকুয়ালস টু কত, 2.888888 রিপিট হতে থাকবে, কারণ 8 এর উপর বার আছে। এখন কয়টা ডিজিটের উপর বার, একটা ডিজিট। কত দিয়ে ইন্টু করবো, 10 দিয়ে ইন্টু করবো। 10x ইকুয়ালস টু 10 ইন্টু 2.8888। তাহলে 10x ইকুয়ালস টু 28.8888। ঠিক আছে? এখন এটাকে আমি কিভাবে করব, এটাকে যদি আমি 1 নং দেই, এটাকে যদি আমি 2 নং দিই, ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি যে 2 নং থেকে মাইনাস করে দেব 1 নংকে। তাহলে দেখো কি হবে, 10x থেকে মাইনাস করব x কে, আর আমি মাইনাস করব 28.888 থেকে মাইনাস করব 2.888। এখন যদি আমি লিখি যে 28.888 আর 2.8888, তাহলে 8 পয়েন্টের পরে যা আছে এগুলো তো জিরোই হয়ে যাবে না। তো এখানে কত থাকে, এখানে থাকবে 26। ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি যে 9x ইকুয়ালস টু 26 or x equals to 26/9, therefore 2.8 bar equals to 26/9। ক্লিয়ার? এটা হলো আমার স্টেপ বাই স্টেপ বেসিক। এখন দেখি শর্টকাটে আমি কি বলেছিলাম তোমাদের ওই দিন। এখন শর্টকাটটা দেখো, শর্টকাটে কি বলেছে, 2.8 বার। আমি কি বলেছি, যতটা ডিজিট এর উপর বার থাকবে ততটা 9। তাহলে কতটা 9, কয়টা 9 হবে, এখানে হবে একটা 9। উপরে কত হবে, উপরে হবে 28। ক্লিয়ার? এতটুকু আমার। কিন্তু এখানে একটা জিনিস দেখো, প্রথম যে অঙ্কটা করেছিলাম এখানে যতগুলো নাম্বার ছিল প্রত্যেকটার উপরে কি বার ছিল, কিন্তু এখানেটা দেখো এখানে আছে 28, কিন্তু শুধু বার কার উপর, 8 এর উপর। তার জন্য আমি এই 28 থেকে মাইনাস করব। কত মাইনাস করব, যে নাম্বারটার উপর বার নেই ওই নাম্বারটা মাইনাস করে দেবো। বুঝতে পেরেছ? আমি টোটাল নাম্বারটা লিখেছি এখানে, টোটাল কত, 28। 28 এর মধ্যে
বার কোন নাম্বারটার মধ্যে নেই, 2 এর মধ্যে নেই। তাহলে আমি কত মাইনাস করব, 2 মাইনাস করব। 28 থেকে 2 গেলে কত হয়, 26। নিচে কত, 9। আনসার মিলেছে, বুঝতে পেরেছো? সেম তাহলে দেখো কত লং প্রসেসের একটা অঙ্ক তুমি চাইলে কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে। আশা করি এখন ক্লিয়ার হচ্ছে যে নাম্বারগুলো আসলে কিভাবে এসেছে। এখন দেখো এখানে দুইটা টাইপের আমি বুঝিয়েছি। একটা হলো কি, যে পয়েন্টের পর যতগুলো নাম্বার আছে সবগুলার মধ্যেই বার। সেকেন্ডটা কি, যে সবগুলো নাম্বারের উপর বার নাই, কিছু নাম্বার খালি থাকে, কিছু নাম্বারের উপর বার থাকে। ওই অঙ্কগুলা কিভাবে করব। বেসিক কি, বেসিক হলো যতটা ডিজিটের উপর বার ততটা 9 হবে, আর উপরে কি টোটাল নাম্বারটা লিখবো, আর যে নাম্বারটার উপর বার নেই ওই নাম্বারটা মাইনাস করে দেবো। ক্লিয়ার? তাহলে 26/9 অপশন এ আমার রাইট আনসার। অপশন এ হবে আমার রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে, 0.28 বার। ক্লিয়ার? এখন আমি কি লিখতে পারি, যে এক্স ইজ ইকুয়াল টু 0.28 বার। তাহলে কি হবে, 10x, সরি, তাহলে এক্স ইকুয়ালস টু কি, 0.28888 ডট ডট ডট। তাহলে এক্স ইকুয়ালস 10x ইকুয়ালস টু, কেন 10, একটা ডিজিটের উপরে বার, ইকুয়ালস টু 10 ইন্টু 2.8। এখন কি হবে, 10x ইকুয়ালস টু 10x ইকুয়ালস টু 2.888। ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার আমি না। এখন কিভাবে করবো তাহলে, এখন আমি কি করতে পারি, সেম ভাবে মাইনাস করে করতে পারি। যে এটা হবে আমার 1 নং, এটা হবে আমার 2 নং, 2 থেকে মাইনাস করলাম 1, এভাবে করতে পারি। এখন এই অঙ্কটাকে আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি, এভাবে করতে পারি। আমি এটাকে হোল্ডে রাখছি। দেখো তুমি প্রত্যেকটা অঙ্কের মধ্যে দেখবে যে পয়েন্টের পরে যে নাম্বারটা থাকে এই নাম্বারটার উপর বাদ থাকে, ঠিক আছে? পয়েন্টের পরে যে নাম্বারটা থাকে ওই নাম্বারটার উপর টোটাল বারটা থাকে। যেমন এখানে দেখো পয়েন্টের উপর 75 এর উপর বার, এখানে দেখো পয়েন্টের উপর 8 এর উপরে বার। এখানে দেখো একটা টুইস্ট কি দিয়েছে, যে পয়েন্টের উপর পরে 28 কিন্তু শুধু 8 এর উপর বার। তাহলে আমি যদি এটাকে এরকম ভাবে করি যে 0.28 বার, এটার সাথে যদি আমি 10 ইন্টু করে দেই তাহলে কি হয়, 2.8 বার। তাহলে দেখো তো এর আগের অঙ্কটার মতো নিয়ম চলে আসে কিনা। ঠিক আছে, তখন আমরা কি করতে পারি, তাহলে এই নিয়মটা আমি কিভাবে সেট করতে পারি দেখো তো। যে যদি আমি ধরি যে এক্স ইকুয়ালস টু 0.28 বার, তাহলে আমি আমার টার্গেট কি, পয়েন্টের পর যে ডিজিটগুলো ওই ডিজিটগুলোর উপর যাতে বার থাকে। আর তাহলে যদি এটাকে আমি ব্যালেন্স করতে চাই তাহলে আমার 10 দিয়ে ইন্টু করতে লাগবে, কারণ এখানে কয়টা ডিজিট বার ছাড়া একটা ডিজিট, তার জন্য আমি 10 দিয়ে আগে ইন্টু করে নিই। তাহলে 10x ইকুয়ালস টু কি হবে, 2.8 বার। এটাকে আমি 1 নং দিয়ে দিই। এখন আমার বেসিক নিয়ম চলে এসেছে। এখন থেকে দেখো বেসিক নিয়মে আমি কি করি, এখন থেকে দেখো, ঠিক আছে? বেসিকে আমি কি করছি, তাহলে কি হবে, এখানে কয়টা ডিজিট, একটা ডিজিট, কত দিয়ে ইন্টু করতে হবে, 10 দিয়ে ইন্টু করতে হবে। তাহলে এখানে যদি আমি 10 ইন্টু করি তাহলে এটা কত হবে, 100x ইকুয়ালস টু, এখানে আরেকটা লাইন লিখে নিই, যে 10x ইকুয়ালস টু 2.8888 ডট ডট। তাহলে 100x ইকুয়ালস টু কি হবে, 28.8888। এটা হলো আমার 2 নং। আর এখন আমি 2 নং থেকে মাইনাস করি 1 নং, তাহলে কি হবে, 100x মাইনাস 10x ইকুয়ালস টু 28.888 মাইনাস 2.888। এর আগের অঙ্কটাতে করেছি, কত এসেছে আনসার, 26। এখানে কত আসবে, 90x ইকুয়ালস টু 26, আর x ইকুয়ালস টু 26/90। তাহলে x ইকুয়ালস টু 26/90। এখন এটা যদি আমি কাটাকাটি করি
2 দিয়ে কাটলে 13/45। কোন অপশন? অপশন হবে আমার এ। তাহলে অপশন কি? অপশন হবে আমার এ কারেক্ট আনসার। ঠিক আছে, এখন এই পার্টটা আমি মুছে ফেলি। এখন তোমরা দেখো যে এতটুকুর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রবলেমটা আসলে কোথায়। তাহলে আমি আরেকবার বলে দিই যে আমি অঙ্কটার মধ্যে করেছি কি, যে আমার প্রথম বেসিক কি বলে, যে বেসিক বলে পয়েন্টের পর যে ডিজিটগুলো থাকবে ওই ডিজিটগুলোর মধ্যে যাতে বার থাকে। তার জন্য আমি দেখলাম যে এখানে পয়েন্টের পর একটা নাম্বার আছে যেটার মধ্যে বার নেই, তার কারণে আমি 10 দিয়ে আগে ওই নাম্বারটাকে পয়েন্টের আগে নিয়ে চলে এসেছি, আর পয়েন্টের পরে 8 আছে, এখন বার। এখন বেসিক নিয়ম কি বলে, যে যতটা ডিজিটের উপর বার তত দিয়ে ইন্টু করো। এখন আমি এখানে কত দিয়ে ইন্টু করবো? 10 দিয়ে ইন্টু করবো। তাহলে 10 এর সাথে, এর আগে 10 আছিল, 10 দিয়ে 10 এর সাথে আবার ইন্টু করলে 100 হয়ে যায়। আর এখানে যদি আমি 10 দিয়ে ইন্টু করি, পয়েন্ট এক ঘর ডান দিকে চলে গেল, কত আসলো? 28.8888। 2 থেকে 1 মাইনাস করলাম, মানে 100x থেকে 10x মাইনাস করলে আসে 90x, আর 28.888 থেকে 2.88 যদি আমি মাইনাস করি তাহলে আমার কত আসে? 26 আসে। ক্লিয়ার? এখন এটাকে শর্টকাটে কি করবো? 0.28 বার। কি নিয়ম? যতটা ডিজিটের উপর বার ততটা 9। কয়টা ডিজিটের উপর বার? একটা ডিজিট। কয়টা 9 হবে? একটা 9 হবে। ক্লিয়ার? উপরে কত হবে? উপরে 28 হবে। ক্লিয়ার? 28 কয়টা ডিজিটের উপর বার আছে? একটা ডিজিট, সে কি? 8। কতটা ডিজিটের উপর বার নেই? একটা নাম্বারের উপর 2, তাহলে কত মাইনাস হবে? -2 হবে। ক্লিয়ার? এখন এক্সেপশনটা কি? এখানে দেখো যে পয়েন্টের উপর একটা ডিজিট আছে যেটার সাথে কি বার নেই। এর আগের অঙ্কগুলোর মধ্যে প্রত্যেকটা ডিজিট, পয়েন্টের উপর যতগুলো ডিজিট সবগুলোর মধ্যে বার। এখানে কি পয়েন্টের উপর এমন একটা ডিজিট যেখানে বার নেই। তো যদি এরকম থাকে যে পয়েন্টের পর সবগুলা ডিজিটের উপর বার নেই, তাহলে যতগুলো ডিজিটের উপর বার থাকবে না ততটা জিরো আমি এখানে দেব। তাহলে এখানে কয়টা ডিজিট? এখানে একটা ডিজিট, তার জন্য আমি একটা জিরো দিলাম। তাহলে আনসারটা কি দেখো? 26/90। 26/90। ঠিক আছে, কাটাকাটি করলে আসবে 13/45। দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রবলেম থাকলে বলবে। কি করেছি তাহলে? তিনটা মেথড, তিনটা স্টাইলের অঙ্ক তোমাদের অলরেডি করানো হয়ে গেছে। ঠিক আছে, প্রথমে ডাইরেক্ট যতটা ডিজিটের উপর বার 9, উপরে টোটাল নাম্বারটা। তারপরেরটা হলো কি, যতটা ডিজিটের উপর বার নিচে 9, আর উপরে টোটাল নাম্বার, টোটাল নাম্বারের থেকে যতটা নাম্বারের উপর বার নেই ততটা নাম্বার মাইনাস। থার্ড যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা হলো কি সেম, যে যতটা ডিজিট ততটা 9, উপরে টোটাল নাম্বার মাইনাস যতটা নাম্বারের উপর, যে নাম্বারটার উপর বার নেই ওইটা মাইনাস করে দেবো। ক্লিয়ার? কিন্তু এখানে কি একটা, যে পয়েন্টের পর যদি এরকম কোনো ডিজিট থাকে যেখানে বার নেই, তাহলে যতটা ডিজিটের উপর বার থাকবে না ততটা জিরো আমি ডিনোমিনেটরে দিয়ে দেব। ক্লিয়ার? আশা করি আজকের প্যাটার্নটা তোমরা বুঝতে পারছো। আমি এখানে বেসিকটাও দেখাচ্ছি, এখানে শর্টকাট ট্রিকটাও দেখাচ্ছি। বেসিকের অঙ্ক দিয়ে যদি তুমি এত ছোট ছোট অঙ্ক বেসিকে করতে চাও তাহলে অনেক সময় নষ্ট হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা আমি বলবো যে 4 নাম্বার কোশ্চেনটা তোমরা পজ করো, পজ করে প্রিভিয়াস যে 3টা প্যাটার্ন করিয়েছি এই প্যাটার্নের অনুসারে তোমরা ট্রাই করো, ট্রাই করে কমেন্টে দাও, দিয়ে দেখো, ভিডিওটা চালু করে দেখো আমার আনসারটা তোমাদের আনসারটা মিলেছে কিনা। এটাকে আমি ডাইরেক্ট শর্টকাটে করি, দেখি। 2.08 বার কতটা ডিজিটের উপর বার? একটা ডিজিটের উপর বার, কত হবে? 9 হবে। পয়েন্টের পরে কি এরকম কোনো ডিজিট আছে যেখানে বার নেই? আছে। কয়টা ডিজিট? একটা ডিজিট। কি সে? এই ডিজিটটার যেটার উপর বার নেই। তাহলে এখানে কয়টা জিরো দেবো? একটা জিরো দেবো। ক্লিয়ার? এখন টোটাল নাম্বারটা কত? টোটাল নাম্বার হলো 208। মাইনাস হবে, হবে কত মাইনাস হবে? যে নাম্বারটার উপর বার নেই। এখানে কোন নাম্বারটার উপর বার নেই? 20-র উপর বার নেই। দেখো টোটাল নাম্বারটা হলো 208, বার নেই কতের উপর? 20-র উপর, তাহলে -20। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে 1। এখানে আচ্ছা, এখানে প্রশ্নটার মধ্যে এটাকে 3 করে দাও, 3। এটা 8 নিয়ে এটা হবে 3। ঠিক আছে,
এটাকে 8 না লিখে এটাকে লিখে দাও 3। নাহলে অপশনগুলির সাথে মিলবে না, অপশন আর অঙ্কটার মধ্যে একটু ভুল আছে, তার জন্য এটাকে চেঞ্জ করে 3 করে দাও। ঠিক আছে, তাহলে এখন অঙ্কটা করি। এখানে 3 এর উপর বার, তার জন্য নিচে 9 দিলাম। এখন পয়েন্টের উপর 0 মানে একটা ডিজিট আছে যেখানে বার নেই, তার জন্য একটা 0 আমি এখানে বসালাম। তাহলে উপরে টোটাল নাম্বারটা কত? টোটাল নাম্বার হলো 203। এর থেকে মাইনাস হবে কত? 20, কারণ 20 উপর বার নেই। ক্লিয়ার? এখন 103 থেকে 20 চলে গেলে হবে 183। 183/90 যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 33 দিয়ে কাটলে 61। তাহলে আমার কোন অপশনটা ঠিক? অপশন ডি আমার হবে রাইট আনসার। অপশন ডি হবে আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, শর্টকাট ট্রিকটা বুঝতে পেরেছো তোমরা। এখন চলো নেক্সট কোশ্চেনে যাই। এখন আশা করি তোমাদের মধ্যে কোনো প্রবলেম থাকবে না যে 990 এগুলা কোথা থেকে আসে। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে আমি তোমাদের রিকোয়েস্ট করব যে এই ক্লাসটা আবার রিপিট করো, তাহলে আশা করি তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর অনেকে বলবে যে ক্লাসটা একটু স্লো হচ্ছে, কারণ আমি তো স্টেপ ওয়াইজ বোঝাচ্ছি, তার জন্য একটু স্লো মনে হতে পারে। তোমরা এটাকে 1.5x বা 1.75x করে দেখে নাও, তাহলে তোমাদের ভিডিওটা অনেক ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাবে আর তোমাদের ক্লাসটা করতেও কম সময় লাগবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট এখন আমি শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করবো, কারণ দেখো যদি এরকম একটা তোমার যদি সিম্পলিফিকেশন আসে যেটার মধ্যে তোমার 2টা 3টা নাম্বার, তুমি যদি প্রত্যেকটাকে বেসিকে করতে যাও তাহলে ভাবো কতটুক সময় নষ্ট হবে। তার জন্য এই অঙ্কগুলো আমরা শর্টকাটে করতে লাগবে, হয়তো নতুন তোমরা এই জন্য একটু সময় লাগতে পারে, কিন্তু চেষ্টা করো হয়ে যাবে। চলো এটাকে শর্টকাটে করি। 4.7 সরি 1 মিনিট। 4.52 বার প্লাস 1.07 বার, এটাকে তাহলে সলভ করি। কি হবে? কয়টা ডিজিটের উপর বার? একটা ডিজিট। কত হবে? নিচে 9। পয়েন্টের পর এমন কোনো ডিজিট আছে যেখানে বার নেই? আছে। তাহলে এখানে কি হবে? 0। উপরে টোটাল কত নাম্বার? 452 মাইনাস কত হবে? 45। ক্লিয়ার? এখন প্লাস এখানে কয়টা ডিজিটের উপর বার? একটা। কত? 9। এমন কোন ডিজিট আছে যেখানে পয়েন্টের উপর বার নেই? আছে। তাহলে কয়টা হবে? একটা ডিজিট, তার জন্য একটা 0। উপরে টোটাল নাম্বারটা কত? 107 মাইনাস কত হবে? 10, কারণ 10 উপর বার নেই। ক্লিয়ার? এখানে কত? নিচে 90। 452 থেকে মাইনাস করো 45। 407 প্লাস এখান থেকে যদি আমি মাইনাস করি তাহলে হবে 7 9 নিচে 90। ক্লিয়ার? এখন এলসিএম করে দেই। 90 উপরে হবে কি? 407 প্লাস 97 প্লাস করলে কি হবে? 405। ক্লিয়ার? নিচে কত? 90। বুঝতে পেরেছি? এখন এটাকে যদি আমি কাটি, 2 দিয়ে কাটলে হবে 45, 2 দিয়ে কাটলে হবে 252। ক্লিয়ার? এখন যদি এটাকে যদি আমি 9 দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে আসবে 5, এটাকে 9 দিয়ে কাটলে আসবে 2।
72 মানে 28। তাহলে আনসারটা কি আসে 28/5। তাহলে 28/5 অপশন কি? অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। তুমি ভাবো যে তুমি যদি এটাকে বেসিক মেথডে করো তাহলে কতটুকু সময় তোমার লাগবে। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটার পর তোমাদের কোনো সমস্যা থাকবে না। যদি তবুও থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর গ্রুপের মধ্যে ডিসকাস করবে। চলো নেক্সট কোশ্চেন। এটাকে দেখো এখানে কি দেওয়া আছে যে 0.616 শুধু 6-এর উপর বার ইকুয়ালস টু পি বাই কিউ। এখানে পি আর কিউ কত বের করতে বলেছে। পি ইকুয়ালস টু কত হবে, কিউ ইকুয়ালস টু কত হবে বের করব। চলো তাহলে কি লেখা যায়, 0.16 বার কয়টা নাম্বারের উপর বার? একটা নাম্বার। কয়টা 9 হবে? একটা 9 হবে। পয়েন্টের পর এমন কোনো নাম্বার আছে যেটাতে বার নেই? আছে। কত? একটা ডিজিট। তাহলে কয়টা জিরো হবে? একটা জিরো হবে। ক্লিয়ার? তারপর চলো উপরে টোটাল নাম্বারটা কত? নাম্বারটা হলো 16। মাইনাস হবে নি? হবে। কত হবে? 1। কেন? কারণ 1-এর উপর বার নেই। তাহলে আমার আনসারটা কি দাঁড়ায়? 15/90। তাহলে 15/90, 15 1 jar 15, 15 6 jar 90। তাহলে 1/6 ইজ ইকুয়াল টু পি বাই কিউ। এর মানে পি হবে 1, কিউ হবে 6। বুঝতে পেরেছ? মানে অপশন এ হবে আমার রাইট অ্যান্সার। অপশন এ হবে আমার রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেনে একটা সিম্পলিফিকেশন বাট ডিভিশনে দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা 0.24 বার এটাকে আমি সলভ করে নিই। কয়টা ডিজিটের উপর বার? দুইটা ডিজিট। কয়টা 9 হবে? দুইটা 9। পয়েন্টের পরে এরকম কোনো নাম্বার আছে যেখানে বার নেই? নেই। তার মানে 0 হবে না। উপরে কত টোটাল নাম্বার? টোটাল নাম্বার হবে 24। মাইনাস হবে না? হবে না, কারণ এরকম কোনো নাম্বার নেই যেটার উপর বার নেই। ক্লিয়ার? এর মানে 24/99। ক্লিয়ার? আর 0.08-এর ক্ষেত্রে কি হবে? কয়টা ডিজিটের উপর বার? দুইটা। কয়টা 9 হবে? দুইটা 9। উপরে কত? 8। মাইনাস হবে? হবে না। তাহলে আমি সলভ করি। 24/99/8/99। এটাকে লিখলে কীভাবে লেখা যায়? 24/99 ইন্টু 99/8। 99 কাটা 8 দিয়ে কাটলে হবে 3। আমার আনসার কি হবে? ঠিক। কোন অপশনটা ঠিক? অপশন সি হবে আমার রাইট আনসার। দেখতে অনেক কমপ্লিকেটেড, অনেক বড় মনে হলো, অ্যাকচুয়ালি কি অনেকটা ইজি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আজকের লাস্ট কোশ্চেন। এই লাস্ট কোশ্চেনটা আগে তোমরা নিজে নিজে করো, তারপর কমেন্টে অ্যান্সারটা দাও, তারপর আমার ভিডিওটাকে আবার দেখবে। ঠিক আছে, পজ করে আগে অঙ্কটা তোমরা করে ফেলো। চলো আমি অঙ্কটা করি। উপরের নাম্বারটাকে আগে আমি সলভ করে নিই। এখানে কি আছে? 1.2 বার প্লাস, আগে ইন্টুটা করব। তাহলে কি হবে? 8/9। ঠিক আছে, পয়েন্টের পর কোনো ডিজিট নেই, এর মানে 0 হবে না। উপরে 8-এর থেকে কিছু মাইনাস হবে? হবে না, কারণ কোনো নাম্বারই নেই যেটার মধ্যে বার ছাড়া আছে। তাহলে ইন্টু উপরে কত হবে? 24 বাই নিচে কত? 9। পয়েন্টের পর এমন কোনো ডিজিট নেই যেখানে বার ছাড়া, তার মানে 0 হবে না। মাইনাস হবে? হবে। কত মাইনাস হবে? 2 মাইনাস হবে, কারণ টোটাল নাম্বারটার মধ্যে 2 একটা নাম্বার যেখানে বার নেই, মানে 2 মাইনাস হবে। তাহলে এটাকে সলভ করলে কি হবে? আর এটাকেও সলভ করে নেই। এখানে কত হবে? কয়টা ডিজিটের উপর বার? একটা ডিজিটের উপর। তাহলে 9। উপরে কত হবে? 1 2 মাইনাস কত? 1, কারণ 1-এর উপর বার নেই। প্লাস, তাহলে 8/9 ইন্টু 22/9। ক্লিয়ার? আর উপরে কত হবে? এখন যদি আমি এটাকে ইন্টু করি তাহলে কত আসবে? তাহলে আচ্ছা, এখানে কত হবে? 12-1 মানে 11/9 প্লাস 81
আর এখানে আসবে 8 to the 16 আর +1 17 ক্লিয়ার। এখন এটাকে যদি আমি এলসিএম করি, এলসিএম করলে আসবে 81 আর 81 হবে 11 into 9 মানে 99 প্লাস 176 ক্লিয়ার। এখানে 81 আর 176 প্লাস 9 করলে আসবে 275 ক্লিয়ার। এখন এটার সাথে দেখো 270 এটা টোটাল ডিভাইডেড বাই কত আছে 4 আছে, মানে 275 বাই 81 বাই 4। এখানে কি লেখা যায় 275 বাই 81 বাই 81 into 4। এটাকে তো কাটাকাটি যায় না, তাহলে আনসারটা কত আসবে 275 ডিভাইডেড বাই 4 1 4 মানে 32 ক্লিয়ার। তাহলে আমার আনসারটা দেখো 275 বাই 324, 275 বাই 324 অপশন ডি হবে আমার রাইট আনসার। বুঝতে পেরেছ? তাহলে কোন আনসারটা ঠিক? অপশন ডি হবে আমার রাইট আনসার। আশা করি আজকের এই টপিকটা তোমাদের হেল্পফুল হবে, আর যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের ফিডব্যাকটা দেবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে, ঠিক আছে? আর যদি যদি এই টপিকে কোনো প্রবলেম থাকে অবশ্যই গ্রুপের মধ্যে আমাকে ইনফর্ম করে দেবে, আমি কোনো একটা ক্লাসে এই অঙ্কগুলো নিয়ে আবার আলোচনা করব, ঠিক আছে? চলো আজকে এতটুকুই, নেক্সট আরেকটা সিম্পলিফিকেশনের অঙ্ক আসবে। আর তোমাদের বলে রাখি এখন থেকে এই চ্যানেলে তোমরা রিজনিংয়েরও ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? চলো, গুড নাইট।